ভাবনা বলে একটি মেয়ে আছে, তার প্রতি শাগনিকের একটা সফট সাইড যেটা পল্লবীর পছন্দ হতো না বরাবরই। 3-4 দিন ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না, সেটা আমার কল হিস্ট্রি সব কিছু যদি চেক করা হয় সেটা বুঝতেই পারবে যে আমার সাথে ওর কোনো 3-4 দিন কোনো কন্ট্যাক্ট হয়নি। আমার বিরুদ্ধে আরেকটা যেরকম অ্যালিগেশন উঠছে যে টাকা ট্রানজ্যাকশন, হ্যাঁ, যেটা মানে 420-র একটা ক্লেম ওনারা করেছে। এটা কারা করেছে? পল্লবীর পরিবার থেকে। শাগনিক আমার সাথে দুবার খারাপ চেষ্টা করেছিল, তো তখন আমার 10-11 বছর বয়স হবে, অনেক ছোট, খুব বেশি। তো একটা ওইটুকু একটা মেয়ের সাথে এরকম একটা নোংরা ঘটনা জড়ানোর কোনো মানে হয় না। আমার বন্ধু, তোর এত মেলামেশার কোনো দরকার নেই। তো সেখানে এই নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা অশান্তি টুকটাক হয়েছে। 57 লাখ টাকা এরকম কিছু একটা ট্রানজ্যাকশন তোমার অ্যাকাউন্টে। হ্যাঁ, তো বন্ধুদের মাঝখানে জিনিসটা ঘটিয়েছিল। তো আমি কি ও দেখে নিল বা কি ও শুনলো যার জন্য এরকম একটা ডিসিশন ও নিতে পারলো। তো এতটা বিলাসবহুল লাইফস্টাইল ওরা কি করে লিড করতো বা কে টাকাটা দিত? আমার কাছের বন্ধু আজকের দিনে তো পল্লবীর অনেকেই দাবি করছে যে তারা কাছের বন্ধু, কিন্তু কতটা কাছের সেটা আমি বুঝতে পারিনি যে এতটা কাছের তারা ছিল। আমার তো মনে হয় যে আজকের দিনে যদি সত্যি আমি সেই কমপ্লেনটা করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। আমি ওর সাপোর্ট সবসময় পেতাম। আর আজকের দিনেও পল্লবীর বাড়ির লোক যেখানে শাগনিককে মেনে নিয়েছে, ওরা দীর্ঘদিন ধরে ওদের সম্পর্কটা দেখছে, ঝামেলা অশান্তি ওনারাও দেখেছে। পল্লবীর মৃত্যুতে যার নাম বারবার উঠে আসছে, পল্লবীর বয়ফ্রেন্ড শাগনিকের সঙ্গে যাকে জড়ানো হচ্ছে, সেই ঐন্দ্রিলার বাড়িতে আজ এসেছি। বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু তবুও জিজ্ঞেস করছি যে পল্লবীর সঙ্গে তোমার কতদিনের বন্ধু আর সম্পর্ক কেমন ছিল? পল্লবীর সাথে আমার 4 বছরের এক বন্ধুত্ব, আর আমাদের সম্পর্ক যথেষ্ট খুব ভালো ছিল। একটা বন্ধুত্বের সম্পর্ক, যেটা আমরা সবসময় দুজনের পাশে থেকে এসেছি, একে অপরকে সাপোর্ট করে এসেছি, ইমোশনালি মেন্টালি একটা সাপোর্ট দিয়ে এসেছি। মানে পল্লবী কোনো কিছু কথা মানে তোমার সঙ্গে শেয়ার করতো? হ্যাঁ, ওর যেহেতু বাড়ির পাশে ছোট থেকে ওকে দেখেছি, তো ওর আপস অ্যান্ড ডাউনসগুলো আমি ভীষণ দেখেছি। ওর স্ট্রাগল, কীভাবে ও এই আজকের দিনে যেই জায়গাটাতে পৌঁছেছে, তো ওর স্ট্রাগলগুলো আমি দেখেছি। তো হ্যাঁ, যতটা ওর মনে হতো আমাকে বলার বা যতটা আমি করে উঠতে পারতাম ওর জন্য, আমরা করতাম। আর শুধুমাত্র আমি ওর জন্য করতাম সেটা খুব বলাটা ভুল কথা। ওরও যতটা সম্ভব মানে একটা মেন্টালি, একটা ইমোশনালি আমাকে সাপোর্ট একটা বন্ধু হিসাবে, সেটা ওর দিক থেকে আমি সবসময় পেয়ে এসেছি। একটা সাপোর্টিভ, একটা ভীষণ ভালো একটা মানুষ ও ছিল। আচ্ছা, পল্লবী নাকি পল্লবীর অন্যান্য যারা কাছের বান্ধবীরা আছে তার সঙ্গেও কি তোমার ভালো সম্পর্ক? না, তাদেরকে আমি চিনি না। পল্লবীর থ্রুতেই 1-2বার তাদের সাথে মুখোমুখি হয়েছি, কিন্তু কোনোদিন কোনোরকম কথাবার্তা বা কিছু সেরকম কোনোদিন হয়নি আমাদের। আচ্ছা, শোনা যাচ্ছে যে তোমার সঙ্গে পল্লবীর অনেক দিন কথা বন্ধ ছিল, কিন্তু এত ভালো সম্পর্ক কি কারণে এত কিছু ঘটেছিল? পল্লবীর সাথে আমার 1-1.5 বছর কথা বন্ধ ছিল, মানে পুরোপুরি কন্ট্যাক্ট বন্ধ ছিল। মানে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল, যেটা বন্ধুদের হয়। তার উপর হঠাৎ করে ওর এখান থেকে আর কি কলকাতায় গিয়ে শিফট করা, তো আমার পক্ষেও সম্ভব হয়নি যে মানে ওখানে ওর পুরোপুরি একটা আলাদা লাইফ, একটা আলাদা জগৎ, ওর শুটিং, বাড়ি, শুটিং। তো এখানে থাকলে হয়তো জিনিসটা মিটে যেত, কিন্তু যেখানে এতটা দূরও চলে গেছে, তো সেখানে ওর একটা আলাদা বন্ধু, একটা আলাদা ফ্রেন্ড সার্কেল, ওর নিজের সিরিয়াল, শুটিং, এইসবের মধ্যে ও নিজেকে ব্যস্ত করে নিয়েছিল। তো যত সম্ভব আমিও নিজেকে ব্যস্ত করে নিয়েছিলাম। তো এই জিনিসটাই কন্টিনিউ হতে গেছে। তো সময়টাও বেড়েছে, কথাবার্তাটা আরও আমিও দেখছি ও নিজের বন্ধুদের সাথে ওঠা বসা করছে, ভালো আছে। তো সেই জন্য আমি আর চেষ্টা করিনি যে না কথা বলি, বা ওর দিক থেকে কোনো রেসপন্স আসেনি। 1-1.5 বছর পর হঠাৎ করে আবার কথাবার্তা শুরু হয়। এটা কি তোমার দিক থেকে না ওর দিক থেকে? না, সেটা দুজনের দিক থেকেই। ও আমাকে ফোন করেছিল, দেখা করতে বলে, মেসেজ করলো নিজে থেকেই। হ্যাঁ, নিজে থেকেই। মানে পুরনো, যেহেতু একটা পুরনো বন্ধুত্ব, কি হবে পুরনো গ্র্যাজেস রেখে একটা
ঝগড়া, আর এই ঝগড়াটা পুরোপুরি একটা ডিস্টেন্স যেহেতু একটা ক্রিয়েট হচ্ছিল আমাদের মধ্যে, এই ঝগড়াটাও একটা জিনিসটা লং ব্যাপারটা হচ্ছিল। ঝগড়াটা কিসের জন্য বলা যাবে? ঝগড়াটা কিসের জন্য ঠিক ব্যাপারটা ওর যে মানে লাইফস্টাইলটা আমার থেকে খুব আলাদা, তো সেই জিনিসগুলো আমার বাড়ির লোক কখনো মেনে নিতে পারেনি। তো আমার একটু কনজারভেটিভ ফ্যামিলি, তো যাই হোক, তো বাড়ি থেকেও বারণ করেছিল যে না, এখানে থাকলে জিনিসটা মেটানো যেত, বাট তুই ওখানে গিয়ে কোনো রকম কথাবার্তা বলবি না বা দরকার নেই কোনো যোগাযোগ রাখার, এইসব ব্যাপার। তারপরে 1-1.5 বছর পর পল্লবী নিজের থেকে ফোন করে, তখন তোমার বাড়ির লোক বাধা দেয়নি? যেহেতু তখন বলেছিল দরকার বাড়ির নেই। লোক বাধা দিয়েছিল, কিন্তু ও নিজেও বাড়িতে এসছে অনেকবার, তারপরেও আমাদের কথাবার্তা হয়েছে, বাড়ির লোকের সাথে কথাবার্তা বলেছি, আমি ওর বাড়িতে গেছি, তো ব্যাপারটা আবার জিনিসটা মিটে গেছে। একটা মানে জিনিসটা দূর থেকে যেটা যেটা হয়। হয় না, সামনে থেকে জিনিসটা অনেকটা সহজে হয়ে যায়, তো যেটা আবার হয়ে গেছিল আমাদের মধ্যে। আচ্ছা, শাগনিককে তুমি কেমন চেনো? মানে কিরকম সম্পর্ক, মানে বন্ধুত্ব নাকি তার থেকেও কিছু বেশি? শাগনিককে আমি, যেহেতু সবাই আমরা একই জায়গা থেকে বড় হয়েছি, সাঁতরাগাছি থেকেই সবাই একই পাড়ার মধ্যে, তো শাগনিককে আমি ছোট থেকে 10-12 বছর হয়ে গেল শাগনিককে আমি দেখেছি, চিনেছি। তো সেটা শুধুমাত্র দেখা চেনাটাই, ছোটোবেলায় একসাথে একই পাশাপাশি স্কুলিং ছিল, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে কথাবার্তা, সেইভাবে সেই সূত্রে কথাবার্তা আমাদের হতো। তো কোনো রকম কোনো দিন কোনো ঘনিষ্ঠতা বা আজকের দিনে যে কথাগুলো উঠে আসছে, তো আমি ওকে এই কয়েক বছর আমার বন্ধুর বয়ফ্রেন্ড হিসাবেই চিনেছি, দেখেছি। ইভেন ওরা যে মানে একসাথে থাকছে, মানে তারপর এই তার পল্লবীর বাড়ির লোক মানে লোকজনরাও যথেষ্ট শাগনিককে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, পল্লবী যথেষ্ট খুশি ছিল এই সম্পর্কটা নিয়ে, দুজনেই যথেষ্ট ওনাদের মানে ওদের দুজনকে দেখলেই খুশি মনে হতো যে না একটা হ্যাপি কাপল, কিছু ভাবছে ভবিষ্যতের জন্য, ইন ফিউচার বিয়ের জন্য প্ল্যানিং করছে, এগুলোই শুনতাম আমি। তো সেখানে জানি না মানে এরকম নোংরা কথা ভাবনা চিন্তা করাটাই ভীষণ ভুল, যেখানে দুজনে এত ভালো। অ্যাজ আ পার্সন শাগনিককে তোমার কেমন লাগে? শাগনিকের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে সত্যিই চাই না, কারণ এই কয়েকটা মাসের মধ্যে শাগনিক আমার সাথে দুবার খারাপ চেষ্টা করেছিল। তো অনেস্টলি মানে ও মলেস্ট করার চেষ্টা করেছিল আমাকে। কোথায় এটা? এটা একটা পার্টিতে হয়েছিল, আর পল্লবী ছিল? পল্লবী ছিল সেখানে। তো আমি পল্লবীকে জানিয়েছিলাম কথাটা যে এরকম এরকম ব্যাপার, আমি কখনো এক্সপেক্ট করিনি যে ওর দিক থেকে এরকম কিছু আমি পাবো। তো একটা সম্মানহানির ভয় সবার থাকে, যেহেতু পল্লবীর বাড়ির লোকজন যথেষ্ট শাগনিকের বিষয় নিয়ে যথেষ্ট সিরিয়াস, তো জিনিসটা ভীষণ ইন্টেরিয়ার, ভীষণ পার্সোনাল, ওদের একটা সম্মানহানি। তো ওর রিকোয়েস্টে ও বললো যে না আমি শাগনিককে বোঝাবো, তো ওর রিকোয়েস্টে ও সম্মানহানির ক্ষেত্রে আমি আর কোনো রকম কোনো স্টেপ নিইনি, কোনো রকম কোনো এফআইআর করিনি সেই সময়। তো তারপর থেকে কতদিন আগেকার ঘটনা? এটা এই বছরের মধ্যেই, এই বছর। তো অ্যাজ এ পার্সন শাগনিককে আমার কোনোদিন পছন্দ ছিল না। আচ্ছা, এই ঘটনা যেটা বললে তুমি, সেই ঘটনার কথা বাড়ির লোক জানতো তোমার? বাড়ির লোককে আমি বলার সাহস পাইনি, তো আমি পল্লবীকে জানিয়েছিলাম, তো জিনিসটা ও দেখবে বলেছিল, কারণ জিনিসটা ওর লুক আউট। তো আমি যতটা পেরেছিলাম আমার দিক থেকে একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করেছিলাম, সব সময় একটা লাইন একটা টেনে দিয়েছিলাম যে না। তো যেহেতু পল্লবীকে আমার মনে হয় একটা বন্ধু হিসাবে আমার ওকে জানানো উচিত, কারণ ওর বয়ফ্রেন্ড, ও একটা রিলেশনশিপ দীর্ঘদিন ধরে থাকছে, আগে ভাবছে। তো যেখানে ও নিজে থেকে কোনো ডিসিশন, নিজে কোনো স্টেপ নিল না, ও শাগনিককে জিনিসটাতে বলতে গেলে ইনডাইরেক্টলি সাপোর্ট করলো, আমাকে মুখ বন্ধ রাখার কথা বলল। তো সেখানে আমারও জিনিসটা, আমিও ভাবলাম যে না ঠিক আছে, তো তোরা মানে ওরা ওদের মতন যা ভাবছে, ভাবনা চিন্তা করছে করুক, আমি আমার মতন যতটা পারবো একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করব।
আচ্ছা, তাহলে তুমি একটা কথা বলো, যখন এই ঘটনাটা ঘটলো তারপরেও তুমি একটা স্টেটমেন্টে বলেছো যে শাগনিকের শরীর অসুস্থ ছিল, পল্লবী শুটিং থেকে ফিরতে দেরি হচ্ছে, তুমি সেই সময় শাগনিককে দেখাশোনার জন্য ফ্ল্যাটে গিয়েছিলে। এরপরও তুমি যাওয়ার কি করে সাহস পেলে? একটা ঘটনাচক্রে আমাদের এই 1 মাসের মধ্যেই আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, তো যেখানে ঘটনা সূত্রে সবাই একসাথে আবার দেখা হয়েছিল, যেহেতু অনেক ছোটোবেলাকার একটা বন্ধুর বিয়ে ছিল। তো সেখান থেকে অনেকটা দেরি হয়ে যায়, 12:30 1টা 1:30 বেজে যায় বাড়ি ফিরতে। তো বাড়িতে অনেকবার ফোন করেছিলাম, মাকে বাবাকেও জানিয়ে গেছিলাম যে এরকম দেরি হচ্ছে। পল্লবী অনেকবার করে বলছে যখন দেরি হচ্ছে তাহলে আমার বাড়িতে চল, আজকে দিনটা স্টে কর, কালকে তোরা সকালে ফিরে আসবি, নইলে রাস্তায় থাকবি কোথায় এত রাতে। তো মাকে জানিয়ে আমি গেছিলাম ওর বাড়িতে। আর আমার সাথে আমার একটি বান্ধবীও ছিল, আর সেখানে পল্লবী শাগনিক দুজনেই গেছিলো, কারণ ওরা দুজন একসাথেই থাকতো। তো সেখানেই গেছিলাম যে রাতটা থাকবো, সকালে আমরা বেরিয়ে আসবো, আমি আমার বান্ধবী। তো হঠাৎ করে পরের দিন শাগনিকের প্রচণ্ড শরীর খারাপ, সেটা পল্লবীর প্রেজেন্সেই। শাগনিকের প্রচণ্ড শরীর খারাপ, মানে বমি থেকে রক্ত বমি শুরু হয়ে যায়। তো একটা বন্ধু তো ছেড়ে দাও, আমি মনে করি একটা শত্রু কখনো ওই সময় ফেলে দিয়ে চলে আসতে পারে না কাউকে। যেখানে পল্লবী প্রচণ্ড কান্নাকাটি করছে, মানে ওর একার পক্ষে সম্ভব না, মানে এমনই অবস্থা যে ছেলেটাকে হসপিটালাইজ করতে হবে ওই সময়, মানে আর কোনো অপশান ছিল না। তো তারপর আমরা সবাই বন্ধুরা মিলে যতটা পেরেছি পল্লবীকে হেল্প করার চেষ্টা করেছি। তারপরের দিন ওখান থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শাগনিককে আমি পল্লবী মিলে ওখান থেকে ডক্টর দেখিয়েছি। ওর মানে ওর মেডিকেশন সব কিছুই হয়েছিল ওই সময়, তার যথেষ্ট প্রমাণ বা সব কিছু আমি আগেও দিয়েছি। লাস্ট বোধহয় পল্লবীর জন্মদিন গেল, সেই জন্মদিনের পার্টিতে কি তুমি ছিলে? না, আমি ছিলাম না। কিন্তু যেটা হচ্ছে যে পল্লবীকে একটা সোনার নেকলেস দেওয়া হয়েছিল, ওটা আগের বছর ওদের অ্যানিভার্সারি। আচ্ছা, ও আগের বছর অ্যানিভার্সারিতে। আচ্ছা, সেই নেকলেসটা তোমাকে, যেটা কথা তুমি জানোই, সেটা তোমার গলায় পরিয়ে তারপরে পল্লবীকে পাঠানো হয়। তো তারপরে এই ঘটনা, তাই তো? মলেস্টের 1 বছর পর, তারপরে এরপরে ঘটনা, তার 1 বছর পর। আচ্ছা, তাহলে তখন সম্পর্কটা ঠিক ছিল? তখন শাগনিকের সাথে কোনোদিনও আমার সরাসরি কোনোদিন কোনো যোগাযোগ ছিল না। তা তুমি গেলে কেন হঠাৎ তার সাথে? এটা পল্লবীর কথা মতোই আমি গেছিলাম, কারণ ওদের একটা অ্যানিভার্সারি ছিল, যেটা পরের দিনকে ওদের একটা অ্যানিভার্সারি ছিল। তো দুজনকে কিছু গিফট দেওয়ার প্ল্যানিং করছিল। তো যেখানে পল্লবী নিজের ভাইকে নিয়ে গেছিল শাগনিকের জন্য কিছু কেনার জন্য, তো সেখানে শাগনিক পল্লবীর বন্ধুদের ইনসিস্ট করছিল যে পল্লবী একটা ছেলের পক্ষে তো সোনা ব্যাপারটা অতটা তার কোনো নলেজ আইডিয়ার বাইরে। তো পল্লবীর যারা বন্ধুবান্ধব আছে, যেরকম সায়ক, প্রত্যুষা, ভাবনা, তো এদেরকেও ইনসিস্ট করেছিল, যেটা আমাকে শাগনিক বলেছে। তো প্রত্যুষা, সায়ক এদের হয়ে ওঠেনি, যেই কারণে পল্লবীর ফোন করায় বা শাগনিকের রিকোয়েস্টে, দুজনেরই রিকোয়েস্টে আমাকে বলা হয়েছিল যে তুই একটু যা, কারণ শাগনিকের এই বিষয়ে কোনো নলেজ, কোনো আইডিয়া নেই। তো যার জন্যই আমি সেদিনকে গেছিলাম পল্লবীর ওই গয়নাটা কেনার জন্য। তো সেই সময় আমি জিনিসটাকে ট্রায়াল দিচ্ছিলাম, যেটা আর কি ওখানকার লোক বলেছিল একবার ট্রায়াল দিয়ে দেখার জন্য। তো যেটা প্রত্যুষাকেও পাঠানো হয়েছিল যে কেমন লাগছে, এটা কি পল্লবীকে মানাবে এই গয়নাটা। তো সেখান থেকে প্রত্যুষা কোনোটা বলছে হ্যাঁ এটা ভালো, এটা খারাপ। তো এরকম একটা ব্যাপার, মানে শাগনিক প্রত্যুষার অলরেডি তখন হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে যে কোনটা মানাচ্ছে, কোনটা ভালো লাগছে না, কি হচ্ছে। তো হঠাৎ করে এরকম একটা, মানে জাস্ট কথার কথা বলতে হয় বলে একটা মেয়ের ওপর এরকম একটা অ্যালিগেশন ছুড়ে দেওয়ার কোনো মানে হয় না। যখন মেয়েটা দেখছে মেয়েটা আজকের দিনে বেঁচে নেই, তো আমি তার সাপোর্টটা পাচ্ছি না বলে, আমি তাকে পাশে পাচ্ছি না বলে, যে যা পারছে আমার ওপর একটা অ্যালিগেশন ছুড়ে দিচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে যেহেতু তোমাকে নিয়ে নাকি প্রায় পল্লবী আর শাগনিকের মধ্যে ঝগড়া হতো, এরকম বিষয়ে পল্লবী কখনো বলেছে তোমার? না, এরকম বিষয় তো আমাকে নিয়ে কখনো আমার জন্য বলিনি, কারণ পল্লবীর সাথে আমার
পাঁচ দিন আগেই কথা হয়েছিল, 5 দিনের মাথায় কথা হয়েছিল। হ্যাঁ, ওর মৃত্যুর 5 দিন আগেই কথা হয়েছিল। আমাকে ফোন করেছিল, ওর বাড়িতে ও দিদার বাৎসরিক কাজের জন্য আমাকে নেমন্তন্ন করার জন্য ফোন করেছিল। সেখানে 2 দিন, মানে রামরাজাতলার বাড়িতে 2 দিন থাকার জন্য আমাকে বলেছিল। তো সেখানে ঝগড়া ঝামেলা এত অশান্তি থাকলে আমাদের মধ্যে এই বন্ডিংটা কখনো হতো না, বা এই দেখা সাক্ষাৎ কথা বলা ডেলি বেসিস, একটা সকালে উঠে গুড মর্নিং গুড নাইট রাত্রে, এগুলো কখনোই হতো না যদি ওর আমাকে নিয়ে কোনো সমস্যা থাকতো। বাট হ্যাঁ, আজকের দিনে যেহেতু এতগুলো কথা উঠে আসছে, আমি আমার বন্ধুর হয়ে একটা কথা বলতে চাই। পল্লবীর বরাবরই একটা ডাউট ছিল শাগনিককে নিয়ে। যেহেতু শাগনিককে আমি ভালো মানুষ বলছি না, যেহেতু ওদের সম্পর্কটা আমি কখনো সাপোর্ট দিইনি, তো ভাবনা বলে একটি মেয়ে আছে, তার প্রতি শাগনিকের একটা সফট সাইড যেটা পল্লবীর পছন্দ হতো না বরাবরই। ওদের কথা বলা বা ওদের দেখা করা বা হোয়াট এভার, শাগনিক আর ভাবনার তো ওদের একটা শাগনিকের কিছু একটা সফট সাইড যেটা পল্লবীর চোখে বারবার পড়েছে, যেটা নিয়ে পল্লবী যথেষ্ট ইনসিকিওর ছিল। তো আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, কারণ সেই জায়গায় আমি, সেই সিচুয়েশনে আমি ছিলাম না। কিন্তু আমি পল্লবীর মুখ থেকে বারবার এই কথাটা শুনেছি যে ও প্রচণ্ড বেশি ইনসিকিওর। শাগনিককেও বারবার বোঝানোর চেষ্টা করেছে যে আমার বন্ধু, তোর এত মেলামেশার কোনো দরকার নেই। তো সেখানে এই নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা অশান্তি টুকটাক হয়েছে, যেটুকু আমি জানি। আর তো ঝামেলা অশান্তি হতোই, মানে টুকটাক ছোট ছোট জিনিসেই একটা অশান্তি। সেটা তো পল্লবী বলেছে যে শাগনিককে নিয়ে তো, হ্যাঁ, যেটা অন্যান্য বন্ধুরাও বলেছে, প্রচুর ঝগড়াঝাটি কথা কাটাকাটি তো প্রায়। তো এটাও তোমাকেও বলেছে? হ্যাঁ, এটা তুমি কখনো বলেছে। বলোনি যে এত ঝগড়াঝাটি যখন, তাহলে তুই সরে আয় বা কিছু, কেন এরকম রিলেশন? জিনিসটা হচ্ছে পল্লবীর বাড়ির লোক যেখানে শাগনিককে মেনে নিয়েছে, ওরা দীর্ঘদিন ধরে ওদের সম্পর্কটা দেখছে, ঝামেলা অশান্তি ওনারাও দেখেছে। তো তারপর যেখানে ওনারা জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তো সেখানে আমি তো কেউ হই না, মানে আমি ওর শুধুমাত্র একটা বন্ধু। আর জিনিসটা ওদের এতটা পার্সোনাল, দুজনেই যথেষ্ট অ্যাডাল্ট। তো সেখানে আমার একটা মন্তব্য করে দেবো, আমি আমার মতন বলে দেবো, দুম করে কিছু বলে দেবে, তো সেই জিনিসটাই মানতে পারবো না কখনো। তো ওর যদি মনে হয় আমার সাপোর্ট, আমি ওকে সাপোর্ট করবো সবসময়, আমি ওর সাপোর্টের জন্য ছিলাম। কিন্তু হঠাৎ করে, আর ও যথেষ্ট মেন্টালি স্ট্রং, মানে ও দুম করে ভেঙে পড়ার কখনো মেয়ে ছিল না, যথেষ্ট একটা পজিটিভিটিও ছিল ওর মধ্যে। মানে ঠিক আছে, আজকে প্রবলেম হচ্ছে, কালকে মিটে যাবে, সেটাও মেটাতে পারতো, তার ক্ষমতা ওর মধ্যে ছিল। বাট এরকম একটা ডিসিশন ও, মানে কাউকে কিছু না বলে ও নিয়ে নেবে, কারণ 3-4 দিন ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। সেটা আমার কল হিস্ট্রি সব কিছু যদি চেক করা হয়, সেটা বুঝতেই পারবে যে আমার সাথে ওর কোনো 3-4 দিন কোনো কন্ট্যাক্ট হয়নি, কোনো রকম কোনো যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে এরকম একটা ডিসিশনও নিয়ে নেবে, আমি কেন, কেউ ভাবতে পারিনি কখনো। মানে তুমি কখনোই ভাবো না যে পল্লবীর মতো মেয়ে সুইসাইড করতে না, পারে? কোনো দিনও না। মানে পল্লবী যেরকম একটা পজিটিভিটি, আর ছোট থেকেই ও ভীষণ কষ্টটাও ফেস করেছে চোখের সামনে, মানে ছোট থেকে ও স্ট্রাগল করেছে। তো হঠাৎ করে একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর, যেখানে ও কাজ পাচ্ছে, কাজ করছে, দীর্ঘদিন ধরে কাজ করছে, এত ভালো, ওকে আমি ম্যাক্সিমাম সময় ওকে আমি ভালো থাকতেই দেখতাম। হ্যাঁ, ছোটো মোটো একটা টেনশন একটা থাকতো, কিন্তু ভালো থাকতো মেয়েটা, একটা পজিটিভিটি নিয়ে থাকতো। তো এরকম একটা ডিসিশন হঠাৎ করে নিয়ে নেবে, আমি তো কখনো সত্যি কল্পনা করিনি। আচ্ছা, তুমি যেহেতু ভাবনার কথাটা বললে, যে ভাবনার সঙ্গে পল্লবীর এই নিয়ে, মানে শাগনিকের সঙ্গে ভাবনাকে নিয়ে একটু হতো প্রবলেম, তো বুধবার দিন বোধ হয় ভাবনার বাড়িতে গিয়েছিল শাগনিক দুপুরবেলা, এবং তারপরে সেদিনকেই বিকেলবেলা সিনেমা দেখতে যায়, যেটা ইনস্টাগ্রামে স্টোরি দেয়। তো তারপরও পল্লবী কি বোকা ছিল, যে মানে যেটা হয় আর কি, একবার ও তোমার সঙ্গে জড়াচ্ছে তাও তোমার সঙ্গে মিশছে, ভাবনার সঙ্গে জড়াচ্ছে তাও ভাবনার সঙ্গে মিশছে, তো নিজের সম্পর্ক নিয়ে কেন ও ইয়ে করতো? আমি সত্যি জানি না, মানে ওর এই ইনসিকিউরিটি, ওর এই, মানে সত্যি আমি এই জিনিসগুলো আমি নিজেও জানতাম না যে এই ভাবনার সাথে মুভি গেছে, বা যেগুলো দেখছি এখন ভাবনার বাড়িতে অবধি শাগনিক পল্লবী গেছিল। তো এগুলো আমি নিজেও জানতাম না, বা পল্লবী আমার এইগুলো বলেও নি। এগুলো আমি এখন দেখতে পারছি, মানে পল্লবী আমার সাথে, মানে আমাদের আর কি ভীষণ একটা, এই শাগনিকের এই ঘটনার পর থেকে একটা ডিস্টেন্স, মানে আস্তে আস্তে একটা ক্রিয়েট হচ্ছিল, একটা কথাবার্তা, একটা বন্ধ, আমি যতটা পারছিলাম, যতটা কম কথা বলা যায় ওর সাথে। তুমি শাগনিকে কোনো ডিরেক্ট কেন কিছু বলনি যখন এই ঘটনা? শাগনিককে আমি ডিরেক্টলি বলেছিলাম, শাগনিককে বলার পরই আমি পল্লবীকে এসে জানিয়েছিলাম। তো যে
এরকম একটা নোংরা কাজ করতে পারে তার থেকে আমি কিছু আশা করি না। তো পল্লবীকে জানিয়েছিলাম, যেটা আমার জানানো দরকার ছিল ওই সময়। আমি কমপ্লেনও করতাম যদি পল্লবী আজকের দিনে আমাকে না আটকাতো। তো আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো যে সৌমির ব্যাপারটা, যে শাগনিকের প্রাক্তন প্রেমিকা, সেও আত্মহত্যা করে, তোমার বোধহয় মনে হয় পাশেই বাড়ি, তো সেখানেও নাকি তোমার নাম জড়িয়ে পড়ছে, তো কি বলবে? সৌমিকে আমি কখনো ডিরেক্টলি চিনতাম না, কারণ এই শাগনিক এরা যারা আছে এরা আমার থেকে বয়সে অনেকটাই বড়। তো সৌমির বাড়ি আমার থেকে মানে 1 মিনিট ডিস্টেন্স, আচ্ছা। মানে তার থেকেও কম, 5 পা হাঁটলে সৌমির বাড়ি আমার বাড়ির পাশেই। তো তখন আমার 10-11 বছর বয়স হবে, অনেক ছোট। খুব বেশি। তো একটা ওইটুকু একটা মেয়ের সাথে এরকম একটা নোংরা ঘটনা জড়ানোর কোনো মানে হয় না। যখন একটা মেয়ে এই পৃথিবীতে নেই আর জিনিসটা অনেক বছর আগেকার কথা, হঠাৎ করে এরকম একটা ক্লেম করছে ওনারা, একটা এরকম অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছে একটা ওইটুকু একটা মেয়েকে নিয়ে, তখন আমার বয়স অনেক কম। তো একটা মেয়ে মারা গেছে, তো স্বাভাবিক যে সবাই দেখতে যাবেই তাকে। পাশের বাড়ি, যেখানে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সবাই গেছিল, আমি নিজেও গেছিলাম দেখতে। তো সেখানে এরকম একটা নোংরা মন্তব্য করার হঠাৎ করে এত বছর পর কোনো মানে হয় না। তো সত্যি আমার এই বিষয়ে কিছু বলার নেই। আমার যথেষ্ট প্রমাণ, মানে আমার বিরুদ্ধে আরেকটা যেরকম অ্যালিগেশন উঠছে যে টাকা ট্রানজ্যাকশন, হ্যাঁ, যেটা মানে 420-র একটা ক্লেম ওনারা করেছে। এটা কারা করেছে? পল্লবীর পরিবার থেকে দেখছি করা হয়েছে। তো তার প্রমাণ আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমার টাকা ট্রানজাকশনের কথা বলা হয়, 57 লাখ টাকা এরকম কিছু একটা ট্রানজ্যাকশন, তোমার অ্যাকাউন্টে। হ্যাঁ, মানে লাখ টাকার কিছু একটা ট্রানজ্যাকশন, মানে 1000 টাকা হলেও মানা যেত। তাই আমার সাথে পল্লবীর আমার কল ডিটেল, আমার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে নেওয়া হোক, যেটা অলরেডি নেওয়া হয়ে গেছে। তো তাতে কোনো দিনও কোনো ট্রানজ্যাকশন আমার বা পল্লবী, মানে আমার সাথে পল্লবীর বা আমার সাথে শাগনি, যেটা কোনো প্রশ্নই ওঠে না, কোনো দিনও কোনো ট্রানজ্যাকশন হয়নি। হ্যাঁ, পল্লবীর সাথে আমার একটা ট্রানজ্যাকশন বরাবর ছিল, যেটা হচ্ছে ভালোবাসার ট্রানজ্যাকশন, কারণ আমি একটা বন্ধু হিসেবে আমি ওকে সবসময় পাশে পেয়েছি। আজকের দিনেও এতগুলো কথা বা এত নোংরা কথা আমার বিরুদ্ধে কখনো উঠতো না যদি ও থাকতো। আমি ওর সাপোর্ট সবসময় পেতাম। আর আজকের দিনেও যে গড়ফার ফ্ল্যাটে তুমি প্রায় যেতে পল্লবী না থাকাকালীন, এটাকে তুমি কি বলবে? এটা আমি এটাই বলবো যে আমার ওখানকার সিসিটিভি ফুটেজ যা যা আমার, মানে শাগনিক আমার যে কল ডিটেল, কলস অ্যাকাউন্ট স্টেটমেন্ট সব কিছু চেক করে নিলেই তো সেটা প্রমাণ হয়ে যাবে যে আমি কতবার গেছি। আমি 2 থেকে 3 বার পল্লবীর বাড়িতে গেছি, সেটা পল্লবীর প্রেজেন্সেই, পল্লবীর সাথেই, আর ওর ইনসিস্টেই গেছি। বন্ধুটা আমার ও ছিল শুধুমাত্র, বন্ধুটা আমার শাগনিক কখনো ছিল না। তো সেখানে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার বা শাগনিকের বা কারোর সাথেই আমার কোনো কল রেকর্ড বা কোনো কল হিস্ট্রি কিছুই বা কোনো সিসিটিভি ফুটেজ কিছুই এখনও অবধি তো পাওয়া যায়নি। তো সেখানে প্রমাণ তো এটাই যে আমি কোনোভাবেই আমার শাগনিকের সাথে কোনোদিনও কোনো লিঙ্ক বা কোনোদিন কোনো শাগনিকের সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ ছিল না। কারণ শাগনিককে অ্যাজ আ পার্সন আমি কখনো পছন্দ করতাম না, সেটা বলবো না, কারণ যেদিন থেকে আমার সাথে এরকম ও একটা ঘটনা ঘটিয়েছে 1 থেকে 2 বার, জিনিসটা টলারেন্সের বেশি, যেখানে পল্লবী জিনিসটাকে সাপোর্ট করে গেছে। দুবারে কি পল্লবী উপস্থিত ছিল? হ্যাঁ, কি করে? 2 বারই। তো বন্ধুদের মাঝখানে জিনিসটাও ঘটিয়েছিল। তো আমি পল্লবীকে প্রথমবার বলিনি, ভেবেছিলাম হয়তো শাগনিক ক্ষমা চাইবে বা কিছু, ওদের রিলেশনশিপটা আর যাতে ঝগড়া ঝামেলা না হোক। সেকেন্ড টাইম জিনিসটা বাইরে চলে গেছে, তারপর যদি আমি না বলতাম জিনিসটা, আমি নিজের সাথে অন্যায় করতাম। তো পল্লবীর দিক থেকে ভেবেছিলাম একটা সাপোর্ট পাবো ওই সময়, যে অন্তত আমি একটা কমপ্লেন অন্তত আমি যাতে শাগনিকের আগেনস্টে করতে পারি। তো সেই সময় আমাকেও আটকে দিল যে না, একটা সম্মানহানি হয়ে যাবে, বাড়ির লোক জানবে। তো আমার তো মনে হয় যে আজকের দিনে যদি সত্যি আমি সেই কমপ্লেনটা করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো যে মৃত্যু যখন একদম পল্লবী শেষ ইয়েতে তুমি পল্লবীকে দেখেছিলে, তো সবাই যেটা বলছে ওর গায়ে কালশিটের দাগ ছিল, তুমি দেখেছিলে?
পল্লবীকে যখন আনা হয় রাত্রিবেলা, শুধুমাত্র ওর মুখটা ছাড়া বাকি ওর পুরো বডি কভার ছিল। তুমি ওখানে যাওনি, ওখানে দেখো? আমি বাঙুরে গেছিলাম, কিন্তু তখন পল্লবী ভেতরে ছিল। তারপর পল্লবীকে পোস্টমর্টমের জন্য ওখান থেকে অন্য কোথাও শিফট করা হয়। তো তখন অলরেডি পুরো পল্লবী র্যাপ ছিল চাদরে। তো আমি নিজে থেকে কোনো রকম কোনো গায়ের দাগ বা কিছু আমি দেখিনি। এমনি কখনো বলেছিল মারামারি হাতাহাতির ব্যাপারে? কখনো শোনোনি? না না না, এগুলো কখনো আমি শুনিনি, যে মারপিট হাতাহাতি এগুলো কখনো শুনিনি। আর পল্লবী সহ্য করার মতন মানুষ ও নয়, এটুকু আমি জানি। যে যদি আমি বলতে পারবো না, মানে ওকে তো আমি একরকম চিনেছি, যার জন্য ওকে আমি এতটা পছন্দ করতাম। আর এরকম একটা ঘটনাও যে ও ঘটিয়ে নেবে, সেটা ওর থেকে কখনো আশা করিনি আমি। তো আজকের দিনে পুরোটাই ধোঁয়াশা আমার কাছে, যে কেন এই সম্পর্কটা থেকেও কখনো, মানে এই সম্পর্কটার মধ্যে ছিল যেখানে এত প্রবলেম উঠে এসছে বারবার বা উঠে আসছে, কেন আর কেনই বা এরকম একটা ভুল ডিসিশনও নিল, মানে যেখানে আর কোনোদিন আমরা ওকে ফিরে পাবো না। এত দামি দামি গিফট দিত পল্লবীকে, সবাই যেটা এখন সেটা নিয়ে বলছে। তোমার সঙ্গে, তুমি যেহেতু কাছের বন্ধু বলছো, কিছু কি জানতে? কাছের বন্ধু আজকের দিনে তো পল্লবীর অনেকেই দাবি করছে যে তারা কাছের বন্ধু, কিন্তু কতটা কাছের সেটা আমি বুঝতে পারিনি যে এতটা কাছের তারা ছিল। তো বাট হ্যাঁ, এটাও আমার দেখা যে অনেক দামি দামি গিফট দিত, আইফোন বা এইসব। তো একটা ফ্ল্যাটে দুজনে থাকতো, একসাথে লিভিং করতো। বা এখন শুনছি একটা এত দামি একটা ফ্ল্যাট রাজারহাটে নিয়েছে, যেই ব্যাপারেও আমি কখনো জানতাম না। তো আমার কাছেও জিনিসটা বড্ড বেশি যে মানে ওদের আর পল্লবীর টাকাটাও, মানে ও যে টাকাটাও পেত সেটা তো একটা লিমিট অবধি, মানে তো এতটা বিলাসবহুল লাইফস্টাইল ওরা কি করে লিড করতো বা কে টাকাটা দিত আমি নিজেও জানি না। সবাই যেটা চাইছে সেটা হচ্ছে আসল সত্যিটা সামনে আসুক। কারণ আমরা কেউই চাইবো না, মানে কেউই চাইবে না যে বিনা দোষে কেউ শাস্তি পাক। তো সেই জন্য চাইবো আসল সত্যিটা আসুক, যে দোষী সেই শাস্তি পাক। আমি নিজেও চাই, নিজেও বারবার বলছি মিডিয়াকে বা খবরে যে পল্লবী এরকম মানসিকতার কখনো মেয়ে ছিল না যে ও হঠাৎ এরকম সুইসাইড করে নেবে। আর এই স্টেজে এসে দাঁড়িয়ে, মানে ছোট থেকে স্ট্রাগল করে, মানে এতটা দূর পৌঁছানোর পর যে ও এরকম একটা ঘটনা ঘটাতে পারে, তো সেটা কখনো আমি কল্পনা করিনি। তো আমিও জানতে চাই যে এমন কি ওর সাথে হলো হঠাৎ করে, বা কি ও দেখে নিল বা কি ও শুনলো, যার জন্য এরকম একটা ডিসিশন ও নিতে পারলো। একবারও কারোর কথা চিন্তা করলো না, না তো নিজের পরিবার, ওর কাছে মানে ওকে যারা ভালোবাসতো এত। তো আমিও চাই যে সত্যিটা সামনে উঠে আসুক, কেন বা কার কারণে ও জিনিসটা করেছে সেটা আমরা জানতে পারি। থ্যাংক ইউ সো মাচ।